কত কিছু এনেছে এত জোরে কি তো তোমার এই যে বকো বসে আছে। এই মেলা মানেই এই দোকানগুলো। কার সাথে দেখা হয়ে গেল? কিরকম আছি? ভালো না খারাপ? প্রীতম দা, প্রীতমকে মিস করছো? রথের মেলাতে তো এটাই আমাদের রেগুলারই মেলায় এসে যেটা ম্যান্ডেটারি সেটা হারিয়ে যাওয়া। যদি গ্রুপে আসো তাহলে একজনের থেকে আরেকজন হারিয়ে যায়। এখানে হ্যালো এভরিওয়ান, আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে দেখছি আমার এই চোখটা ফুলের ঢোল। কেন ফুললো কি বৃত্তান্ত জানি না, বাট এখন অনেকটা কমেছে। কমার পরেও এই চেহারা। যখনই শুচ্ছি না কেন, শোয়ার থেকে যখন উঠছি তখন দেখছি চোখটা ফুলে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে আঞ্জনি নাকি ইনফেকশন নাকি, বাট দেখলাম যে কোনো খচখচ ব্যাপার যেটা দিল্লিতে হয়েছিল সেটাও হচ্ছে না, কোনো রকম প্রবলেম হচ্ছে না। আবার চোখ ওঠা ব্যাপারটা সেটাও মনে হচ্ছে না। জানি না কী বিষয়, দেখা যাক। আর একটা দিন দেখি, যদি তারপরে ঠিক না হয় তাহলে ডাক্তার দেখাতে হবে। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি এই চোখটার জন্যই। ক্যামেরাটাকে ফেসই করতে পারছিলাম না। আর সারাদিনে যাই হোক যেরকমই যাওয়ার গেল দিনটা। এবার বিকেলবেলায় আজকে বাপি আর মাকে বলেছি পকোকে নিয়ে একটু মেলায় ঘুরে আসতে। আমাদের বাড়ির সামনেই রথের মেলা বসে। তো ওর এইবারটা ওর হচ্ছে মানে বোঝার মতন বয়স এসেছে যে মেলা কী জিনিস, রথের দড়ি টানা থেকে শুরু করে সব কিছুই। তো দুপুরে খাওয়া দাওয়া করে প্রিয়ানকে এনে ওই 2 ঘন্টা ধরে চেষ্টা করলাম একটু ঘুম পাড়ানোর। শিলিগুড়িতে আসার পর থেকে যেটা হয়েছে, প্রিয়ান আর ঘুমোতে চাচ্ছে না। দুপুরবেলা না, একবারেও রাতে ঘুমোয়, আবার সকালবেলার দিকে 11টা 11:30 এরকম নাগাদ ঘুম থেকে ওঠে। তো টানা একটা ঘুম দিয়ে ব্যাস পুরো এনার্জি নিয়ে নেয়। তো এখন আমি ওপরেই ছিলাম, ব্লগটা এডিট করলাম, পোস্ট করলাম। আজকে টাইম মতন ব্লগ পোস্ট হয়নি। আর এই এখন যাচ্ছি নিচে, একটু মা বাপিকে চা বানিয়ে দিই, তারপরে প্রিয়ানকে রেডি করে দেবো। প্রিয়ানকে নিয়ে বাপি মা একটু ঘুরে আসো, বড় ভালো লাগে। এই যে পোকো রেডি, এদিকে ঠাম্মিও রেডি হচ্ছে। ঠাম্মির পায়ে ব্যথা, তাও আমি বললাম যে একটু যাও একটু করে, ওটাই, তাও নাতির জন্য এখন যাবে। কি খুশি না বাবা? চিড়িয়াখানায়? ওর মনে আছে তোমাদের সাথে চিড়িয়াখানায় গেছে। কত গল্প না? ঠিক আছে, তুমি এখন রথের মেলায় যাচ্ছ। কোথায় যাচ্ছ? রথের মেলায় যাচ্ছ। দাদু ঠাম্মির হাত ধরে হাঁটি হাঁটি করে যাবে, ঠিক আছে? জুতো পরাবে, আর আয় দাদু, ওই যে দেখ জুতো নিয়ে বসে গেছে, জুতো পরাবে, যা যা। ওই যে সোফায় বসো তুমি, তোমাকে জুতো পরিয়ে দেবে। নিচে না, ওঠো, উঠে বসো। হ্যাঁ, এবার ঝুলে দাও। রেডি? ঠাম্মিকে ডাকো। না না, দাঁড়াও, একটা ফটো তুলবো। ভালো করে ডাকো, এটা আবার কি ডাক? বাহ, এই যে মা নতুন জুতো পরে, শুটাই ভালো, শু পরে তো পায়ে, ডক্টর শু। মা নতুন জুতো পরেছে, এটা সিকিম যাওয়ার আগে কিনেছিল। আর এখন রথের মেলায়, সিকিম থেকে ডিরেক্ট রথের মেলা। ব্যাস হয়ে গেল। এবার চললো দাদু ঠাম্মির সাথে রথের মেলা দেখতে। এই প্রথম পকো এরকম হেঁটে হেঁটে রথের মেলা দেখতে যাচ্ছে। টাটা টাটা। তো প্রিয়ান বেরিয়ে গেল বাপিমার সাথে রথের মেলা দেখতে, আর আমি এখন জাস্ট ঘরে এসে বসলাম, ওয়েট করি কতক্ষণে আসবে, তারপর ওদের গল্প গুজবগুলো শুনবো কী কী করেছে ও মেলায় গিয়ে। কারণ এরকম মেলা তো সচরাচর দেখতে পায় না। ঘুরতে যায় বাইরে, কিন্তু মেলা দেখার একটা আলাদা আনন্দ আছে। এই বছর থেকে শুরু হলো ওর সেই আনন্দ, মানে বুঝে আনন্দ করা। এই জাস্ট আমার সন্ধেবাতি দেওয়া হলো, আর এদিকে এই যে পকোও চলে এসেছে। ওমা, কত কিছু এনেছে পকো, কত কিছু এনেছে। গেলাম তো একটু ভিড় কম।
তার মধ্যে এত ভিড়, তুমি গেলে ভালো ছিল, বাপির করতে নাবে না। বললাম না, আমি ভিড়ের মধ্যে গেলে আর নামবে না তো। কোথাও নামিনি, তাই না? এই শুধু এই যে বলছি পয়সা দেবো, হ্যাঁ, টাকা দেবো, তখন নাচছে। এগুলো কি ও নিজে পছন্দ করে নিয়েছে? হ্যাঁ, ওইটা কি ওইটা তো অবস্থা? এটা তো নেবেই, নেবেই। হাত দিয়ে ধরে টেনে দিচ্ছে। চলো, কত কিছু এনেছে বাবা। এটা নেবে না, তারপর যে এটা কি কচ্ছপ, এটা নেবে না। কাছুয়া এনেছে? চলো এটা চলো। কি আচার? ও, এই যে আমের আচার, মেলার আচার। মেলার আচার সবসময় ভালো লাগে, গন্ধগুলো। দু রকমের আচার তো। হ্যাঁ, এটা কি? দাও দাও, দিচ্ছি দিচ্ছি। ও, একটা পাঁচমিশালি আচার, একটা আমের আচার। আর এই যে মেলার মেন আকর্ষণ লটকা। আনোনি লটকা? ওইটাই তো বলছি, পাওয়া যায়নি, না ভিড় প্রচন্ড ভিড়, পুটুলি দাঁড়াবে না, এই জিলিপি কিনতেই দাঁড়ায় না। ও এখন ডেইলি মেলা বসবে, লটকা পরে আনা যাবে। কি জোরে ঘুরছে ওটা, এত জোরে কি? ওটা ঘুরছে তো চরকি। তো তোমার এরকম ভিডিও আসলো কেন? চরকি ঘোরানোর মধ্যেই আসছে। এ চরকিটা বাবা, দাঁড়া, কি দাঁড়া, দেখছি। স্পিডে আসছে ও চরকি- এরকম। এই দেখো 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 কিরকম চরকিটা এসছে। ঘুরছে, আমি তো আর রাখতে পারছি না, ওই যে ধরেই আছি আমি। এরা। চরকিটা ঘুরছে, চরকিটা ঘুরছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করে তৈরি এ পকলে, তুমি গাড়ি চড়েছো? কেমন লেগেছে? আম্মিকে কেমন লেগেছে? বলে একটু ভয় পাইনি, এরকম এই যে ঘোরাস বসে কি আছে, এই আমি? যে ওই যে বসে আছে। হ্যাঁ, এই যে আমাদের এই যে, পকো। আমি এই যে গেলে বসে তো আছে। ভিডিও করতে পারতাম। এই যে পকো বসে আছে। এটা আর এই যে ফটো। ও এখন এগুলো খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। চলো, চলো। সব একবারে খোলা এই যাবে না এই যে কিন্তু। আরেকটা ফটো, এই যে, হ্যাঁ, এই যে ওইটাও ভালো এসছে, এটাও হ্যাঁ। ভালো এসছে। ওইটা ভালো এসছে। হ্যাঁ, ওইটা বেশি ভালো এসছে। আর ভিডিওটা তো ঘুরছে তো, ওটা হ্যাঁ, দাঁড়িয়ে নেই। না, ও ওগুলো ঘুরছে। এই তোমার কেমন লেগেছে পকো? এই যে ঘুরছে। তুমি রান্নাবাটি এনেছো? ও, রান্নাবাটি। তাই ওই দিকে গেলে তো খেলাধুলা অনেক ছিল। ও ব্যস্ত, পকো তো খেলনা নিয়েই ব্যস্ত। এই জিলিপিগুলো গরম থাকতে থাকতে এগুলো প্লেটে বেড়ে নি। এই রথের স্পেশাল জিলিপি। এই পকো, তুই জুতো পরে উঠে গেছিস তো বাবা, জুতো খোল। বলে কোন ফটো নাই। দুনিয়া রাজ্যের জিনিস ঘুরে এসে এই যে এখানে। ও আচ্ছা, ওটার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে লাগবে। হ্যাঁ, ABCD, এই যে এ, বাহ, বেশ ভালো জিনিস তো। হ্যাঁ, এই যে এবিসিডি বেশিক্ষণ চললো না, এখন এই পুরীতে একটু এবার কম হবে। এখন এগুলো বের করেছে সব খেলনা বাটি। খেলনা বাটি দিয়ে কি করছো? রান্না করে দাও। কি সুন্দর গ্যাসটা, এবং গ্যাসটা কি সুন্দর। একটা কড়াই, এই যে আমি দেখাচ্ছি তোমাকে, এই যেটা আমাদের রান্না করো, এটা দিয়ে ঢেকে দাও, হয়ে গেল। আচ্ছা, আর একটা কিছু দাও এই গ্যাসের মধ্যে, এই যে দাও। প্যান দাও। এই যে ফ্রাইং প্যানে দাও, এখানে আরেকটা রান্না হবে। আবার এটাকে এই দিয়ে ঢেকে দাও। আচ্ছা, তুমি ব্যাগ নিয়ে বাজার করতে যাও তো পকো। এই যে বাজার করে নিয়ে এসো, যাও যাও বাজার করে নিয়ে এসো, আলু পেঁয়াজ বাজার করে নিয়ে এসো। তারপরে তো রান্না হবে। রান্না কি রান্না করবো? চিকেন আনো, মাটন আনো, ফিশ আনো, যাও সব কিছু নিয়ে এসো, যাও। এগুলোতে চা দেবে, ঠিক আছে? আর এই যে চায়ের কেটলি, এটার মধ্যে চা থাকবে, এরকম এরকম করে দেবে। আর একটা কাপ আছে, এই যে চা। আর এই যে খাবার হয়ে গেলে, রান্না হয়ে গেলে, এই যে এই প্লেটগুলোর মধ্যে দেবে খেতে। এই যে প্লেটের মধ্যে সবাইকে, একটা পকো, একটা দাদু ঠাম্মি, আর একটা পাপা। এইটা কোথার থেকে এনেছি? ও, এটা একটাই দিয়েছে। আর এটার মধ্যে কি দেবে? শরবত দেবে। এই যে প্লেট হয়ে গেল রান্নাবাটি। প্রিয়ান তো খেলনাবাটি নিয়ে আসলো, জিলিপি খেলাম সবাই মিলে। এখন রিয়াদি ফোন করলো, বললো যে একটু বেরোবো। রথের মেলাতে যতবার আমরা এখানে থেকেছি ততবার রিয়াদি, রিতমদা, আমি, প্রীতম একসাথেই ঘুরতে বেরিয়েছি। এবার প্রীতম নেই, তো রিতমদাও হয়তো বেরোবে না। আমি আর রিয়াদি এই এখন রেডি হতে উপরে আসলাম, রেডি হয়ে একটু ঘুরে আসবো। তো এই আমি রেডি হয়ে গেলাম পটাপট। এখন নিচে যাব, প্রিয়ানের জন্য একটু কিছু খাবার বানিয়ে দিয়ে যাবো। ম্যাগি এনেছে বাপি, তো ম্যাগিটা একটু বানিয়ে রেখে যাবো, যাতে ও খেতে থাকে, খিদেটা না পায়। আমি একটু ঘুরে আস্তে আস্তে ওর পেটটাও ভরা থাকবে। তো এই ফাইনালি, এটা আমার বহু বছর আগের একটা শার্ট, যেটা আমি অনলাইনেই কিনেছিলাম, বাট পরা হয় না। পকো হওয়ার আগ থেকেই আমার এটা টাইট হয়ে গেছিলো, বাট এখন দেখলাম যে না, একদম পুরো ফিটিংস হয়েছে। তো যাই হোক, যদি ফটো তুলতে পারি ওখানে গিয়ে, তাহলে ভিড়ের মধ্যে, তাহলে পরে ফটোটাতে পোস্ট করবো পরে। ঘরে আর ঢুকতে পারলাম না, কারণ প্রিয়ান যদি দেখে আমাকে যে আমি বেরোচ্ছি, তাহলে আর ও আমাকে যেতে দেবে না। তাই জন্য আমি ওকে না দেখা দিয়ে বাপিমাকে বলে জাস্ট বেরিয়ে গেলাম। এদিকে রিতমদা, রিয়াদি, গুড়িয়া, তিনজনেই যাচ্ছে। গুড়িয়া আমাকে ডাকতে এসেছিলো ঘরে। এই এখন রিতমদা, আর সামনে হচ্ছে রিয়াদি আর গুড়িয়া।
শক্তিগড়ে ঢুকলাম না, ভিড় শুরু এখানটাতে। এই হচ্ছে রথের মেলা। এই মেলা মানেই এই দোকানগুলো। পকর জন্য আর খেলনা নেবো না, কারণ পকো অলরেডি খেলনা নিয়ে গেছে। আর এই যে মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে হলো এই যে লটকা। কার সাথে দেখা হয়ে গেল। কেমন আছিস? অনেকদিন এখানটাতে এসে আমার দেখা হয়ে গেল বাবলির সাথে। বাবলি আমার মানে প্রথম আমাদের চাকরি সূত্রে পরিচয়। হ্যাঁ, যখন আমরা ব্লগ করতাম তখন আমরা সত্যি ব্লগ বানাতাম না, আমরা প্র্যাকটিস করতাম আমি আর বাবলি। আর এখন অরিজিনালি ব্লগে এই ফার্স্ট টাইম। যাই হোক, টাটা। অনেক দিন পর ভালো লাগলো। আমি চেঞ্জ হয়ে গেছি না একই রকম আছি? ভালো না খারাপ? এই যে আমার এগ রোল চলে আসলো এখানটাতে। মা বেটি দুজনে একদম ঘেমে ঝোল। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন রিতম দেখাচ্ছে ঘুগনি। আমরা খেলাম রোল, ঘুগনি খাওয়া হবে, তারপরে যাব আমরা সামনের দিকে। প্রীতমকে মিস করছো? রথের মেলাতে তো হচ্ছে আমাদের খেজুরওয়ালারই। হ্যাঁ, এগরোল। আর আমরা কি যেন খাই রথের মেলাতে বের হয়ে? এগরোল, জিলাপি জলেবি। প্রীতম এর পরের রথটাতে থাকবে আমাদের সাথে, উল্টো রথে থাকবে পরের সপ্তাহে। মেলায় এসে যেটা ম্যান্ডেটারি, সেটা হারিয়ে যাওয়া। যদি গ্রুপে আসো তাহলে একজনের থেকে আরেকজন হারিয়ে যায়। এখানে এসে তাই হলো। আমি আর রিয়াদি এখানে, রিতমদার গুড়িয়া কোথায় আছে আমরা জানি না। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, ওই জন্য ওদের ওয়েট করছি। হ্যাঁ, রিয়াদির পছন্দ হয়েছে এই মালাগুলো, খুব সুন্দর না? শাড়ির সাথে এই মালাগুলো সত্যি খুব ভালো লাগে। মেলার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে হলো পাঁপড়, জিলিপি। তো জিলিপিতে বাড়ি থেকে খেয়ে নিয়েছি। আর এই যে রিয়াদি এখন নিল পাঁপড়। ভালো এই পাঁপড়গুলো বাড়িতে খাওয়া হয় না, কিন্তু মেলায় আসলে খেতেই লাগবে। গরমা গরম পাঁপড় ভাজা, আর ওদিকে এগরোল। আমি বারবার করে বললাম পাঁপড়টা নিও না, ভালো হবে না, তাও নিল। এখন নিজেই খেতে পারছে না, বলে ফেলে দে। আর এই যে মেন রোডে উঠে এখন রিতমদাকে ফোন করা হচ্ছে যে রিতমদা কোথায়। রিতমদার গুড়িয়া পুরোই হারিয়ে গেছে। আর কি ভিড়! এখন বাজছে প্রায় 9টা মতন, তাও ভিড়। মেন রোডটাতে কম ভিড়, এই গলিটার মধ্যে সব থেকে বেশি ভিড়। শেষমেশ নাজেহাল হয়ে ওই ভিড় থেকে এদিকে এসে আমরা এখানটাতে বসলাম। আর রিতমদারা এখনও অবধি আসেনি, ওয়েট করছি। আর রিয়াদির এই যে আধা খাঁচড়া পাঁপড়টা রিয়াদি বললো রেখে দে, রিতমদা আসলে রিতমদাকে দিয়ে দিবি, বলবি ওর জন্য রেখেছি। নিজে খেতে না পেরে এখন বলে রিতমের জন্য রেখে দে। শেষমেশ রিতমদাকে না পেয়ে রিয়াদির মাথা গরম, তাই জন্য এখন শেষমেশ নেওয়া হলো এই যে কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। তো আমরা চলে যাচ্ছি বাড়ি। রিতমদার গুড়িয়া কখন আসবে? তাই তো, আমরা আমাদের বাড়ি যাচ্ছি তো। চলো, আমাদের মেলা ঘোরা কমপ্লিট। আর এই যে গুড়িয়া পকোর জন্য এটা কিনে এনেছে ভ্যাপু। এখান দিয়ে বাঁশি বাজালে পরে আওয়াজ হয়। রিয়াদির বাজিয়ে দেখাও তো। হ্যাঁ, এটা পকোর পছন্দ হবে। চলো টাটা। পকো, তুমি ভাতু খেয়েছো? এটা কি দেখো তো, এটা কি দেখো তো, ফু দিয়ে দেখো তো, পারো নাকি বাজাতে? ভ্যাপু, এটা কে দিয়েছে জানো? গুড়িয়া দিদি। এটা গুড়িয়াই দিয়ে এনেছে। আরেকবার বাজাও দেখি। এই যে এখান দিয়ে বাজায়, জোরে জোরে জোরে। হ্যাঁ, এই এসে প্রিয়ানকে নিচে ভাত খাওয়ালাম, আমিও খাওয়া দাওয়া করে এসে জাস্ট পপকে ঘুম পাড়ালাম। ও ঘুমোচ্ছে। এখন আমি করব ব্লগ এডিট, তারপরে শিডিউল পোস্টে বসিয়ে রেখে তারপরে আমি ঘুমোতে যাব। তো রথের দিনটা আজকে ভেবেছিলাম বাড়িতেই কাটাবো, কিন্তু তারপরে দেখলাম যে না, বেরোলামও, পকও বেরোলো, ঘোরাঘুরি সবই হলো, সুন্দর ছোট্ট একটা ব্লগও হলো, ভালোই কাটলো। আর প্রীতমের আসার কথা, আমাদেরকে নিতে, আমাদের দিল্লি যাওয়ার কথা। তো এবার সেটা নিয়ে কি হবে না হবে জানি না, এখনও অবধি ওর ছুটি কনফার্ম হয়নি, যার জন্য আমার ওদলাবাড়ি থেকে আসা। যে জুলাই মাসেই আমাদের, যখন এসেছিলাম তখনই আমরা ডিসাইড করেছিলাম যে জুলাই মাসেই আবার আমরা চলে যাব। তো দেখা যাক, ওর ছুটি আমাদের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি ওর নেওয়া ছিল, বাট এখন লাস্ট মোমেন্টে গিয়ে ছুটি ক্যান্সেল হয়ে গেছে। এবার যদি ছুটি নাও পায় তাহলেও হয়তো 2 দিনের জন্য আসবে। কি হবে না হবে সেটা এখন আমরাও জানি না, 2 দিন ধরে ভীষণ কনফিউশনে আছি, দেখা যাক। তো উল্টো রথে হয়তো বা প্রীতম এখানে থাকতে পারে,
তাহলে পরে আমাদের এই গ্রুপটাই প্লাস বাপিমাকে নিয়েও বেরোবো একসঙ্গেই সবাই মিলে, একবার বাপিমার সাথে, একবার রিতমদা রিয়াদির সাথে গিয়ে ঘুরে আসবো। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি, ছোট্ট একটা ব্লগ। বাট খুব ভালো আমার লেগেছে, কারণ কি পোকোর প্রথম ঠাকুমা দাদুর হাত ধরে রথের মেলা দেখতে যাওয়া, ওখান থেকে খেলনাবাটি কিনে আনা, যেই ইমোশনগুলো আমাদের ছোটোবেলায় ছিল, ওর ছোটোবেলাটা দেখে সত্যি আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মানে আজকে মনে পড়ছিল। তো সব মিলে বেশ ভালো কাটলো দিনটা। আর উল্টো রথ আশা করি পোকো ওর পাপার সাথে কাটাবে, যদি সব ঠিকঠাক থাকে। তো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। তিন দিন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।